প্রথম অংশে সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব জান্নাত সম্পর্কে, জান্নাতের নাজ নিয়ামত, অফুরন্ত নিয়ামত সম্পর্কে, মুমিন বান্দাবান্দির গুণাবলীর বিষয়ে ইনশাআল্লাহ। যারাই পরহেজগার মুত্তাকি হতে পারবে, যারাই পরিপূর্ণ খাঁটি মুমিন বান্দাবান্দি হতে পারবে, তারাই পরকালে সৌভাগ্যবান লাভ করবে। তো আমরা আবার আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস সিয়াম ব্রত পালন করার পরপরই ঈদুল ফিতরের সুন্নাতে মুআক্কাদা ইবাদত পালন করার পরপরই আজকে আমরা জুমার দিনকে বলা হয় আরো একটি সাপ্তাহিক ঈদের দিন। আরো একটি ঈদের দিনে এসে আমরা এখানে সুস্থ শরীরে মসজিদে জুমার খুতবা আদায়ের উদ্দেশ্যে এবং খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে এবং জুমার সালাত আদায়ের জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য সেই মহান রবের নিকটে, মহান প্রভুর কাছে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ বর্ষিত হতে থাকুক আপনার আমার প্রিয় নবী জনাবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা যুখরুফের 70 থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা সাফফাতের 49 থেকে কয়েকটি 53 পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা নাবা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের থেকে 53 78 75 76 কয়েকটি হাদিস উপস্থাপন করেছি। এর আলোকে আজকের জুমার আলোচনার বিষয় জান্নাত এবং তার নাজ নিয়ামত। যেহেতু খুতবা একটু দেরিতে ওটা হয়েছে আর কি, আলোচনা যেটা আমি মানে একটু আয়ত্ত করে গবেষণা করে আসছিলাম, হয়তো বা একটা বিষয়ের মধ্যে শেষ হবে কিনা জানি না। তারপরে ইনশাআল্লাহ একটা বিষয়ের মধ্যেই আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে সুন্দরভাবে ধরে চলে বসবেন, অনেকে ঘুমানো চলবে না। আলোচনার মধ্যে যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, যারা আমরা মুমিন বান্দাবান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৈশিষ্ট্য, আমাদের গুণাবলী সম্পর্কে সূরা মুমিনের ভিতরে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফল কাম হয়েছে তারাই যারা মুমিন বান্দা বান্দি হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আপনার খুশু খুশির সহিত বিনয় নম্রতার সাথে স্থিরভাবে যারা সালাত আদায় করে, সালাতে দাঁড়িয়ে যারা তাড়াহুড়া করে না, এদিক সেদিক তাকায় না, তার টুপিটা ঠিক করে না, তার জামা কাপড় ঠিক করে না, সেখানে ওখানে চুলকায় না, এদিক সেদিকে তাকায় না, অন্য জায়গায় মনোযোগী হয় না, সে তার ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব এই সালাতের মধ্যে করে না, তারা কি হয়েছে? তারাই সফল কাম হয়েছে। এজন্য ভাই আমার, মুমিন বান্দাবান্দি অসংখ্য আমল, অসংখ্য ইবাদত বন্দেগী রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলুন তো? সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। এই সালাত আপনাকে আমাকে ধীরস্থির ভাবে নম্রতার সাথে আদায় করতে হবে, খুশি খুশির সাথে, অর্থাৎ ধীরস্থির ভাবে নম্রতার সাথে, একগ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি আপনি সালাত আদায় করেন, রিয়া ভাবে ইবাদত করেন, লোক দেখানোর জন্য যদি ইবাদত করেন, তাহলে এই ইবাদত রবের নিকটে কবুল হবে। যদি আল্লাহর দরবারে রবের কাছে আপনার আমার সালাত, সিয়াম সহ, হজ, যাকাত, নফল সিয়াম সহ, আপনার তাহাজ্জুদ, সালাত সহ সকল প্রকার ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তাহলে সেখানে ইখলাস নিয়ে আসতে হবে, একনিষ্ঠভাবে আপনার একাগ্রতা চিত্তে, আপনার বিনয় নম্রতার সাথে আপনার আদায় করতে হবে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন, যারা জান্নাতি হবে
জান্নাতকে বলা হয় জান্নাত শব্দটি হলো আপনার আরবি একটি শব্দ, এর শাব্দিক অর্থ হলো বাগান, ফুলের বাগান, বাগিচা সমূহ। পরিভাষায় জান্নাত বলা হয় পরকালে যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা পরকালীন জীবনে, আখিরাতের জীবনে যারা যুগ যুগ ধরে চিরস্থায়ীভাবে সারা জীবন আজীবন যে আরাম আয়েশের জায়গায়, সুন্দর একটি জায়গায় থাকবে, চিরকাল আজীবন আরাম আয়েশের সুখ শান্তির জায়গাকে বলা হয় জান্নাত। পক্ষান্তরে জাহান্নাম হলো আপনার কঠিন একটা জায়গা, বিভীষিকাময় জায়গা, আযাব গজবের জায়গা। সেখানে দাও দাও করা জ্বলন্ত আগুনে মানুষকে পোড়ানো হবে। যেমন ভাবে ইটের ভাটায় আপনার ইট পোড়ানো হয়, ইটের ভাটা তো ছোট্ট একটা ইটের ভাটা, তাছাড়া আপনার ওর আগুন তো খুবই কম। তারপরে যদি কোনো ভাই কাজ করতে গিয়ে, ইট পোড়াতে গিয়ে, ভাটায় কাজ করতে গিয়ে অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে, কাজ করতে করতে আপনার ওই ইটের ভাটার ভেতরে পড়ে গেছে, সে জ্বলে ছাই হয়ে মরে গেছে। এক ভাগ আগুনে যদি ইটের ভাটার ভেতরে একজন বান্দাবান্দি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, পরকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দ্বারা বোঝা যায়, প্রমাণ হয় যে আরো 69 ভাগ বা 70 ভাগ বেশি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। সেই আগুনের ভিতরে আপনি আমি থাকবো কি করে? এটা কি কখনো আমাদের চিন্তা হয় ভাই? এটা কি আমরা কখনো ভেবে চিন্তা দেখেছি? এটা কি কখনো আমরা একটু চিন্তা করেছি যে পরকালীন জীবনে জাহান্নামে যদি আমাদের জাহান্নামে যেতে হয়, জাহান্নামী হতে হয়, তাহলে আমাদের অবস্থা কত খারাপ হতে পারে? এজন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। রমাদান মাস এসেছিল, রমাদান মাসের কি শিক্ষা সেটা নিয়েও আজকে জমায় আলোচনা করা আমাদের উচিত। রমাদান মাস থেকে আমরা কি প্রশিক্ষণ পেয়েছিলাম? রমাদান মাস ছিল আপনার আমার জন্য প্রশিক্ষণের মাস। রমাদান মাস ছিল আপনার আমার জন্য একটা শিক্ষাগার স্বরূপ। এজন্য এই রমাদান মাস থেকে আপনি আমি যে পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করেছি, মুত্তাকি পরহেজগার হওয়ার চেষ্টা করেছি, যে রোজা রাখলে মানুষ নম্রভদ্র হয়, তার মানে স্ত্রীর সাথে, তার ছেলে মেয়ের সাথে, তার প্রতিবেশীর সাথে কঠোর মেজাজে কথা বলে না, এমন আচরণ যেন সারা বছর আপনারা থাকে। 5 ওয়াক্ত সালাত রমাদানে আদায় করেছিলেন, ঠিক এমনি ভাবে সারা বছর আগামী বছরের 25 সালের রমাদান মাস আসার আগ পর্যন্ত সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যেখানে থাকেন না কেন সেখানেই পড়বেন। অনেক দূরে আছেন সেখানে পড়বেন, বাজার আছেন বাজারের মসজিদে পড়বেন, এলাকায় আছেন এখানে আসবেন, তবে পড়তে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সন্তান হাজিরিন, যে কথা বলছিলাম যে জান্নাতের বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা পরকালে, যারা ইহকালীন জীবনে পরিপূর্ণ মুমিন মুসলমান হবে, পরিপূর্ণ আহলুল হাদিস হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদের জন্য কেমন নিয়ামতের জান্নাত রেখেছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বললেন, উলাইকা লাহুম রিজকুম মালুম, আর সেখানে জান্নাতীদের জন্য রয়েছে রুজি, ফলমূল, বিভিন্ন ধরনের রুজি, ফলমূল, খাদ্য খাবার সেখানে থাকবে, ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, এবং তারা সেখানে যাওয়ার পরে হবে সম্মানিত। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম, জান্নাতের নিয়ামতের বাগান সমূহ সেখানে থাকবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা আপনার হুরদের নিয়ে, স্পেশাল জান্নাতীদের যে স্ত্রী বউ দেওয়া হবে সেই বউদেরকে নিয়ে মুখোমুখি আসনে আসীন থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে, এই জন্য আমি যুবক ভাইদের বলি, যুবক ভাই, দুনিয়ার জীবনে এই যে খারাপ মেয়েদের পিছনে ছোটা যাবে না, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, তাদের পিছনে ছোটার দরকার নেই। আপনার যদি বিবাহের উপযুক্ত বয়স হয়ে যায়, একটা কাজ কাম শুরু করে একটা কাজের মধ্যে গিয়ে
ইনকাম শুরু করে আপনি লেখাপড়া করেছেন, পাশাপাশি বিয়েও করা যায়, বিবাহ করে নেবেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী বা যারা গার্জিয়ান অভিভাবক আছে তাদের বলে বিবাহ করে নেবেন। তাহলে আপনার একটা সুন্দর একটা ফ্যামিলি পরিবার হলো, আপনার ঈমান মজবুত হবে, আপনার উত্তম চরিত্র হবে, আপনার সার্বিকভাবে ঈমান বেড়ে যাবে, আপনার ইবাদতে মনোযোগ আসবে, ইবাদত করে আপনি স্বাদ পাবেন, শান্তি পাবেন। যদি দুনিয়ার জীবনের এই খারাপ মেয়েদের পিছনে আমরা যাই, তাহলে কিন্তু জান্নাতে হুর, জান্নাতে স্পেশাল নারী পাবো না। তাদের বর্ণনা আয়াত থেকে অত্র আয়াতের শেষাংশে দিব, হাদিসের মাধ্যমে জান্নাতের হুররা কত সুন্দরী হতে পারে সেটা জানাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আয়াতের প্রধান সাধারণ আলামিন বললেন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি জান্নাতীরা জান্নাতের মধ্যে গিয়ে আপনার হুরদের নিয়ে খাট পালঙ্কের উপরে, সোফা সেটের উপরে আরামে আয়েশে বসে থাকবে, গল্প গুজব করবে। হুরেরা আপনার একটা হাদিসের ভাষা আছে, তাদের ভাষায় একটা গান গেয়ে, তার মানে গজল গেয়ে আপনাকে শোনাবে, আনন্দে রাখবে, তার নাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। খুব আরাম আয়েশের জায়গা এই জান্নাত। কিন্তু আপনার আমার বিশ্বাস রাখতে হবে, এই জান্নাতের বাগান শুধুমাত্র সাতক্ষীরা মুজাফফর গার্ডেনের মতো নয়, শুধুমাত্র সাতক্ষীরা লেক ভিউর মতো নয়। মুজাফফর গার্ডেন আমাদের চোখে মনে হতে পারে অনেক বড় একটা জায়গা, এরিয়া রয়েছে, কিন্তু জান্নাতের এরিয়া কতটুকু আপনি কি জানেন? জান্নাতের যে পরিধি, আয়তন কত বেশি হতে পারে। যদি কোরআনের মাধ্যমে একটা আয়াতের মাধ্যমে আপনার কাছে দলিল দেই, যদি আলোচনা উপস্থাপন করি, আপনি বুঝতে পারবেন জান্নাত কত বড় হতে পারে। 7 নম্বর পারা সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন ওয়াসারিউ, আর তোমরা সবাই প্রতিযোগিতা করো, তোমরা সকলে মিলে অগ্রসর হও, ধাবিত হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের, তোমার প্রভুর, আল্লাহর ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করতে হবে, ধাবিত হতে হবে আল্লাহর পথে, ইসলামের পথের দিকে ফিরে আসতে হবে। ওয়া জান্নাতিন, এবং জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাত পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি আমলে সালেহ করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, সমস্ত প্রকার হুকুম আহকাম গুলো, ইসলামী শরীয়তের সকল প্রকার বিধিবিধান গুলো মেনে চলতে হবে, তাহলে আপনি আমি জান্নাত যেতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, এখানে প্রতিযোগিতা করার অর্থ হলো, দেখা যাচ্ছে আপনাদের মসজিদের উন্নতির জন্য এখানে কমিটি দায়িত্বশীল ভাইরা বলল যে আমাদের মসজিদে কিছু ঋণ আছে, বা একটু উপরের তলায় জানালা বা ফ্যান লাগাতে হবে, কোনো কিছু একটু দরকার, তাহলে আমাদের অন্তত এখন 50,000 টাকা দরকার। এখন আপনাদের নামের তালিকা করা হলো, সবাইকে বলা হলো কে 100, 500, আপনার সমবয়সী বা আপনি যেমন ইনকাম করেন, অপর আরেকজন ভাই ইনকাম করে একই, সে ভাই দিচ্ছেন 1000 টাকা, তখন আপনাকে বলতে হবে ভাই আমিও দিব 2000 টাকা, আমার নামটা লেখেন। এমনি হবে প্রতিযোগিতা করতে হবে। বছরে অন্তত রমজান মাসে অবশ্যই ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদে দান সাদকা ভাইরা করেছেন, আপনারাও ইনশাআল্লাহ রমজানে হোক অন্যান্য সময় দিবেন। দানের ব্যাপারে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আজকে আমরা তো অন্যান্য জায়গায় টাকা পয়সা গুলো খরচ করি, কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করি না। অনেকগুলো মাদ্রাসা, অনেকগুলো আহলে হাদিসের মসজিদ রয়েছে, টিনের মসজিদ ভেঙে চুরে যাচ্ছে বিভিন্ন কারণে, ঝড়ের কারণে, সেখানে একটু মাঝে মধ্যে অনুদান পাঠাতে হবে, যদি কেউ চায়, আমরা দিতে চাই না। মাশাআল্লাহ আপনাদের মসজিদ হয়তো বা সুন্দর পরিবেশ, এখানে হয়তো প্রয়োজন নেই, তবে যেখানে আমাদের বাকাল এই আহলে হাদিস যে এতিমখানা রয়েছে, ওখানে যদি মাঝে মধ্যে চায় দিবেন। দান করলে আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, দান সাদকা করলে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেয়, দান করলে পরকালে জান্নাতবাসী হওয়া যায়, দান করলে পরকালে সুখে শান্তিতে থাকা যায়, দান করলে আপনার প্রত্যেকটা মানুষের কবরে আযাব হালকা হয়ে যায়, আযাব মাফ হয়ে যায়, জাহান্নামের আযাব মাফ হয়ে যায়। প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা এসে বলতে থাকে, হে আল্লাহ, যারা দানবী, যারা দানশীল, যারা আল্লাহর পথে খরচ করে,
ব্যয় করে তুমি তাদের ধন সম্পদ বাড়িয়ে দাও, ধন সম্পদে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে দুইজন ফেরেশতা এসে আপনার সাত আসমান থেকে, আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যারা বখিল, যারা কৃপণ, যারা আল্লাহর পথে খরচ করতে চায় না, যারা আল্লাহর পথে ব্যয় করতে চায় না, তাদের ধন সম্পদে তুমি বরকত রহমত দিও না, তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিও না। তাহলে এই দুইজন ফেরেশতার দোয়া যদি আপনি পেতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর পথে খরচ করতে হবে, ব্যয় করতে হবে। তাই বলে একবার সব দেওয়ার দরকার নাই, আপনার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ আপনি আপনার ফ্যামিলির মুখে হালাল রুজি তুলে দেওয়ার জন্য আপনি যে কাজ কাম পরিশ্রম করেন সবগুলোও সেগুলো কিন্তু ইবাদত, সেটাও সওয়াবের কাজ, নেকির কাজ। আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। একজন যুবক ভাই সহ সকল শ্রেণীর মানুষের জন্য যে একজন প্রত্যেকটা মুমিনের যে বিষয়গুলো, এই মুমিনের বিষয়গুলো হলো বড় আশ্চর্যের একটি বিষয়। প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি আপনার যে ভালো ভালো আমল করবে, এই সকল আমল তার জন্য ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে ভালো ভালো আমলগুলো সওয়াবের কাজ, নেকির কাজ রয়েছে। এ বিষয়ে আমার আলোচনা রয়েছে, অনলাইনে আপনারা দেখতে পারেন যে দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসকে কিভাবে ইবাদতে পরিণত করব, ইব্রাহিম বিন আবু বকর সাজদিন ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনি করে সার্বিকভাবে একজন মুমিন বান্দা বান্দি সকালে ফজর থেকে শুরু করে আবার রাতে আগমন পর্যন্ত সারাদিন যে কাজ কাম করেছে, প্রত্যেকটা কাজ কাম যদি বৈধ পথে কাজ কাম হয়, সবই সওয়াবের, ইবাদতের অন্তর্ভুক্ত, নেকির অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আরে নেকির কাজটাকে আমি সংক্ষিপ্ত কয়েকটা মিনিটের মধ্যে বলি। অনেকেই আমরা মনে করি, অনেকে আলেমরা খতিবরা বলেন যে রমজান মাসে, এটা হাদিস কিন্তু আমি উদাহরণ দিয়ে বলছি, আল্লাহ নবীও বলেছেন যে রমজান মাসে একটা অক্ষর, আপনার একটা অক্ষর পবিত্র কোরআন থেকে একটা অক্ষর হোক, একটা টাকা দান করে হোক, 10টা টাকা দান করে হোক, মানুষকে ভালো কাজের আদেশ নিষেধ করে হোক, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি ভালো আমল করলে তার জন্য 10 গুণ নেকি দেওয়া হয়, 10টা করে নেকি সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে আপনার 10 টাকা দান করলে 700 নেকি হয়। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ বেশি রমজানে। আবার আমি যে কথা মূল কথা বলতে যাচ্ছিলাম যে এই নেকি সওয়াবটা হলো পরকালের টাকা। বুঝতে পেরেছেন না? তাহলে নেকিটা কি ভাই? নেকি এই যে আমরা কোরআন পড়লে, এখন রমজান মাস চলে গেছে, এখন যদি কোরআন থেকে পড়ি প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি বা সওয়াব হবে। এই নেকি যে মাওলানারা ওয়াজ করে বলেন নেকি হবে, দান করলে নেকি হবে, রমজানের সিয়াম পালন করলে নেকি হবে, এটা কি? এটা আপনাকে, যদি আপনি ঈমানদার হন, যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হন, এই বিশ্বাস রাখতে হবে সহজ বাংলা কথায় যে এই সওয়াব বা নেকিগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দিবেন, এই নেকির ওজন করা হবে, আপনার মিজানের পাল্লা হবে। আপনার যারা মুমিন বান্দা বান্দি, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির নেকির পাল্লা এক পাল্লা দেওয়া হবে, পাপের গুনাহের পাল্লা এক পাল্লা দেওয়া হবে। যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এই নেকিটা হলো পরকালের ব্যাংকে আপনার জমা হয়, আগের আপনার প্রত্যেকটা মানুষের আমল নামায় জমা থাকে। এজন্য ভালো ভালো আমল করবেন, ইনশাআল্লাহ পরকালে পেয়ে যাবেন। এজন্য সম্মানিত ভাই আমার, এরপর আসুন আমরা যে কথা বলছিলাম জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, সূরা সুখরুফের মধ্যে বলছেন 70 থেকে কয়েকটা আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়া
দুনিয়ার মানুষেরা তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহমারুন তোমাদেরকে সন্তুষ্ট করে দেওয়া হবে ইতাফু আলাইহিম বিকাসিম মিন মাই ওয়া ইয়াতুফু আলাইহিম বলা হচ্ছে যে সেখানে সোনার থালা সমূহ আপনার সেখানে সোনা ও রূপার জিনিসপত্র থালা সমূহ থাকবে এবং সেখানে আপনার মন ভোলানো দৃষ্টি পরিতৃপ্তকারী জিনিসসমূহ সেখানে থাকবে সেখানে মানুষ আপনার ওই যে শরবত পান করবে এই শরবত খাইলে পরে তার ব্রেনের কোনো সমস্যা হবে না মস্তিষ্কের কোনো সমস্যা হবে না সম্মানিত ভাইরা আমার ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে সমস্ত বান্দা-বান্দীরা কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় পোষণ করে তাদের জন্য রয়েছে দুইটা জান্নাত বলেন আলহামদুলিল্লাহ যারা কাল কিয়ামতের মাঠে আমরা শুনেছি কিয়ামতের মাঠ এমন একটা কঠিন জায়গা আপনার শাস্তিযুক্ত জায়গা আপনার প্রত্যেকটা মানুষের মাথা থেকে এক হাত উপরে এসে যাবে এই সূর্য আপনি আজকে যে এত বেশি পরিমাণে একটু গরম পড়ছে এই গরমের দিনে আপনি যেখানে ফাঁকা মাঠে দাঁড়ান আর রাস্তায় গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন কোনো কাজের জন্য প্রয়োজনে দেখেন আপনি বেশি সময় থাকতে পারবেন না লক্ষ কোটি কোটি উপরে ও লক্ষ কোটি মাইল উপরে আছে সূর্য তারপরে দুনিয়ার জীবন থেকে আমরা এই সূর্যকে সহ্য করতে পারি না এই কাল কিয়ামতের মাঠে আপনার 50,000 বছরের সমান হবে একটা দিন ওই দিনে আপনার দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের অপেক্ষায় তাহলে সেখানে কিভাবে দাঁড়িয়ে থাকবো এজন্য ভাইরা আমার এই কিয়ামতের মাঠে ভয় করতে হবে হিসাব যে হবে এটা মনে রাখতে হবে তো আল্লাহ সূরা রহমানের মধ্যে সে কথা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে বান্দা-বান্দীরা আমার সামনে আসার ব্যাপারে ভয় পোষণ করে জান্নাতান তাদের জন্য কিয়ামতের মাঠে দাঁড়ানোর ব্যাপারে যারা ভয় রাখে ভয় পোষণ করে তাদের জন্য রয়েছে দুইটা জান্নাত ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান এবং তাদের জন্য রয়েছে আপনার সবুজ শ্যামল গাছপালা সহ চতুর্দিকে সাজানো গোছানো থাকবে ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান এবং আপনার বিভিন্ন ধরনের ফলমূল খাদ্য খাবার ঝর্ণা সমূহ সেখানে থাকবে সম্মানিত হাজিরিন এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরিহা মিন বুতুনিহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের ভিতরে এমন একটা স্পেশাল ঘর বিল্ডিং নির্মাণ করা হবে যার আপনার বাহির থেকে ভেতরের অংশটা দেখা যায় এবং ভেতর থেকে বাহিরের অংশটা দেখা যায় খুবই চকচকে সুন্দর ঝকঝকে স্পেশাল বিল্ডিং ঘর জান্নাতবাসীদের দেওয়ার জন্য দেওয়া হবে এরপরে এই বর্ণনা শোনার পরে একজন আরবের একজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন সুন্দর ঘর জান্নাতি বিল্ডিং কাদের জন্য দেওয়া হবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা হিয়া লিমান আতাবার কালামা যে ব্যক্তি বা যে বান্দা-বান্দীরা মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করে ভালো কথাবার্তা বলে যার মুখের ভাষা সুন্দর উত্তম আচরণের যারা অধিকারী তাদের জন্য এই জান্নাত বলেন সুবহানাল্লাহ আরো তিনটা প্রকারের ব্যক্তি রয়েছে তারপরে আল্লাহ নবী বললেন ওয়ালা ওয়া আমাত তুআমা এবং যে ব্যক্তি অসহায় ক্ষুধার্ত মানুষকে যে ব্যক্তি খাদ্য খাবার খেতে দেয় তারা এই সুন্দর জান্নাতের অধিকারী হবে এবং যারা আপনার নফল সিয়াম পালনে অভ্যস্ত যারা নফল সিয়াম পালন করে তারা এই স্পেশাল জান্নাতের ঘরের অধিকারী হবে এই জান্নাত তারা পাবে ওয়া সাল্লাল্লাহু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম
এবং যারা রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে, যারা রাতে উঠে তাহাজ্জুদ সালাতের জন্য দাঁড়িয়ে যায়, তারাই এই জান্নাত পাবে। তাই আসুন ভাই আমার, জান্নাতে যদি স্পেশাল বিল্ডিং পেতে চাই, জান্নাতে যদি স্পেশাল ঘর পেতে চাই, তাহলে আমরা এই 4টা আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আপনার আমার মুখের ভাষা হতে হবে সুন্দর, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র হতে হবে। 2 নম্বর হলো আপনার অসহায় ক্ষুধার্ত মানুষকে, এতিম মিসকিন অসহায় মানুষকে খাদ্য খাবার খাওয়াতে হবে। 3 নম্বর হলো আপনার নফল সিয়াম পালন করতে হবে। 4 নম্বর হলো রাত্রে উঠে আপনার তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। তাহলে আমরা স্পেশাল এই জান্নাতে যেতে পারবো। জান্নাতের আরো অনেক নাজ নিয়ামতের বিষয়ে অনেকগুলো হাদিস আমি একটু আয়ত্ত করে এসেছিলাম, কিন্তু যেহেতু সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসেন, জান্নাতের বিস্তারিত অনেকগুলো আয়াত রয়েছে আপনার সূরা যুখরুফ সহ সূরা নাবার ভিতরে, আর অনেকগুলো আলোচনা সূরা ওয়াকিয়ার ভিতরে। কালকের রাতে আমি পড়েছিলাম যে সূরা ওয়াকিয়ার প্রথম অংশ থেকে কিয়ামতের অবস্থা, কিয়ামতের মাঠে কেমন হবে না হবে, কিভাবে মানুষ উঠবে, পর্বতমালাগুলোর অবস্থা কি হবে, আপনার জমিনের অবস্থা কি হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সূরা ওয়াকিয়ার প্রথম কয়েকটা আয়াত কিয়ামত সম্পর্কে আছে, আপনারা বাড়িতে গিয়ে একটু তাফসীরগুলো পড়বেন। সূরা ওয়াকিয়ার প্রথম থেকে কয়েকটি কিয়ামত সম্পর্কে আলোচনা আছে। তারপরের থেকে বেশ 9 বা 10 আয়াতের পর থেকে আপনার জান্নাতের আলোচনা রয়েছে। জান্নাতের যে কত নাজ নিয়ামত, এই 1 ঘন্টায় বা 40 মিনিটে বলে শেষ করা যাবে না। সূরা ওয়াকিয়ার অনেক অংশে বলা হয়েছে, সূরা রহমানের ভিতরে বলা হয়েছে, সূরা যুখরুফের মধ্যে বলা হয়েছে, সূরা সাফফাতের মধ্যে 70 থেকে 73 নম্বর আয়াতে বলা হয়েছে। আপনারা জান্নাত সম্পর্কে একটু পড়বেন ইনশাআল্লাহ। এই দাবি, এই দাওয়া আমার থাকলো। এবং সহিহ বুখারী মুসলিমের 5374 থেকে 71 থেকে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালে একসাথে জান্নাতে যাওয়ার, একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।